থিওরেমটা স্টেটমেন্টটা দেখ কি বলছে, যে একটা সেমি গ্রুপ অর্থাৎ গ্রুপ নয়, এটা একটা নন এমটি সেটের মধ্যে একটা অপারেশন রয়েছে। সেমি গ্রুপ মানে এই অপারেশনটা বাইনারি অ্যান্ড অ্যাসোসিয়েটিভ। বলছে এই সেমি গ্রুপটা গ্রুপ কখন হবে, যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে। অর্থাৎ সেমি গ্রুপ থেকে আমার যে বাকি দুটো প্রপার্টি যেটা অ্যাড করতে হবে আমার, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, একটা খুঁজে বের করতে হবে আইডেন্টিটি এলিমেন্ট, আর প্রত্যেকটা এলিমেন্টের, ঠিক আছে, যদি আমাদের ওই জিতে থাকে তাহলে ইনভার্সটা জিতে আছে কিনা আমরা চেক করব প্রত্যেকটা এলিমেন্টের জন্য। তার মানে কোন কন্ডিশনের সাহায্য নিয়ে, কন্ডিশন 1 আর কন্ডিশন 2। কন্ডিশন 1-এ কি বলছে, যে যদি এরকম একটা এলিমেন্ট এক্সিস্ট করে, টা দেখ কম্পোজ করা হচ্ছে বাম দিক থেকে, যাতে compose A equal to A for all A belongs to S. That means টা আইডেন্টিটির মতো কাজ করছে, কিন্তু ওয়ান সাইডে আইডেন্টিটি। দেখ আমার কিন্তু এই আইডেন্টি হলে কি হতো, আইডেন্টি হলে এই জিনিসটা আমার বলতে হতো যে দুদিক থেকে আমরা যদি কম্পোজ করি এ ফিরে আসবে। কিন্তু এখানে আমার কন্ডিশন কি দেওয়া আছে, এখানে কন্ডিশন দেওয়া আছে দেখ ওয়ান সাইডেড। লেফট দিক থেকে যদি আমরা গুণ করি তাহলে আমরা আইডেন্টিটি পাবো, এই তো। তার মানে লেফট আইডেন্টিটির কথা বলা আছে, আমাদের দেখাতে হবে এইটা রাইট আইডেন্টিটিও হবে। ঠিক আছে, যদি আমরা দেখাতে পারি রাইট আইডেন্টিটি হয় তাহলে আমাদের 3 নম্বর কন্ডিশনটা হয়ে যাবে। 2 নম্বরে কি বলেছে, যে কোনো এর জন্য বি তুমি একটা এলিমেন্ট পাবে যাতে বি স্টার এ ইকুয়াল টু ই। তার মধ্যে এর বাম দিকে একটা এলিমেন্ট গুণ করলে হচ্ছে। আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে এ স্টার বি ইকুয়াল টু ই, অর্থাৎ এই বিটা যদি ডান দিকে গুণ করলেও হয়, তাহলে এদিকে হচ্ছে বি এর, এদিকে এই বি এলিমেন্টটা হচ্ছে এর লেফট ইনভার্স, আর এইটা যদি দেখাতে পারি তাহলে রাইট ইনভার্স। তাহলে দুটো মিলিয়ে আমরা বলতে পারবো অ্যাকচুয়াল বি হচ্ছে এর ইনভার্স। তাহলে আমাদের 4 নম্বরটা হোল্ড করবে। তাহলে সেমি গ্রুপের সাথে যদি 1 নম্বর আর 2 নম্বর, অর্থাৎ একটা সেমি গ্রুপ এবং সেই সেমি গ্রুপের মধ্যে লেফট আইডেন্টিটি আছে এবং প্রত্যেকটা এলিমেন্টের লেফট ইনভার্স আছে। ফার্স্ট কন্ডিশনের অর্থ কি, লেফট আইডেন্টিটি আছে। সেকেন্ড কন্ডিশনের অর্থ কি, প্রত্যেকটা এলিমেন্টের লেফট ইনভার্স আছে। তাহলে সেমি গ্রুপটাকে আমরা গ্রুপ দেখাতে পারবো। অর্থাৎ লেফট আইডেন্টিটি আর এই লেফট ইনভার্স, এই দুটো সাহায্য নিয়ে আমরা রাইট আইডেন্টিটি, রাইট ইনভার্স দুটো দেখাতে পারবো। সেটা হলো ওয়ান সাইডেড। ইফ অ্যান্ড অনলি ইফ মানে হচ্ছে দুদিক থেকে প্রুভ করা যাবে। অর্থাৎ মানে গ্রুপ যদি হয়, ঠিক আছে, তাহলে 1 নম্বর ও 2 নম্বর কন্ডিশনটাও হোল্ড করবে। ঠিক আছে, তাহলে সেমি গ্রুপ সেটা যদি গ্রুপ হয় তাহলে আইডেন্টিটি যদি থাকে সে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে একটা সাইডের প্রুফটা দেখ খুব অবভিয়াস। যদি আমরা গ্রুপ ধরে নিই তার মানে তার একটা আইডেন্টিটি থাকবে, সেই আইডেন্টিটিটা লেফট আইডেন্টিটি এবং রাইট আইডেন্টিটি বোথ হয়ে যাবে। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে এবং সেই ইনভার্সটা অবভিয়াস লেফট ইনভার্স এবং রাইট ইনভার্স। সো গ্রুপ হলে 1, 2 এমনিতেই হয়ে যাবে। কিন্তু আমরা প্রুভ করব কোনটা, যে সেমি গ্রুপ সাথে 1 নম্বর আর 2 নম্বর কন্ডিশনটা হোল্ড করছে, সেইটার সাহায্য নিয়ে আমরা বোথ সাইডের আইডেন্টিটি আর বোথ সাইডের ইনভার্সটা দেখাবো। ক্লিয়ার কথাটা? হ্যালো, থিওরিমের স্টেটমেন্টে কি বলেছে আর আমাদের উদ্দেশ্যটা কি সবার কাছে ক্লিয়ার? এবার আমি প্রুফটা লিখছি দেখ। তাহলে এটাকে আমি আউট করে দিচ্ছি, এটার এই জিনিসগুলো কি লাভ।
সাপোজ এ স্টার বা লেটও বলতে পারিস, একই ব্যাপার, ইজ এ সেমি গ্রুপ যে সেমি গ্রুপটা 1 আর 2 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে, দ্যাট satisfies 1 and 2. ওকে, এবার এই সেমি গ্রুপ থেকে আমি একটা আরবিটার এলিমেন্ট এ চুজ করছি, যে লেট এ বিলংস টু এস। ঠিক আছে, এটা হচ্ছে এনি এলিমেন্ট। ঠিক আছে, এনি এলিমেন্ট। ওকে, দেন বাই কন্ডিশন 2 আমরা কি বলতে পারবো, যে কোনো এ তুমি যদি নাও, তুমি একটা বি খুঁজে পাবে যাতে করে বি স্টার এ ইকুয়াল টু ই। সো by 2 there exists B belongs to S such that B star A equal to E. Clear? Hello? Yes, sir. Okay. এবার এই বিটাকে তুমি এবার ইউজ করো, যে ফর দিস বি বিলংস টু এস তুমি আবার যদি এই কন্ডিশন 2 কে ইউজ করো, তাহলে কি বলতে পারবে, যে তুমি একটা এলিমেন্ট পাবে এসে such that ওই এলিমেন্টটা সে সি, সিটা যদি আমরা বি এর বাম দিকে গুণ করি তাহলে ই হবে বাই 2। দেখো বুঝতে পারলে কিনা এই জায়গাটা। এই পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো কোনো কনফিউশন আছে? এই নতুন যারা এসছো, অর্ণবী তোমাদের ঠিকঠাক আছে, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ওকে। অ্যাকচুয়ালি আমরা কি করেছি, এর জন্য একবার কন্ডিশন, এই কন্ডিশন 2টাকে ইউজ করেছি, আর বি এর জন্য করেছি। তাহলে এ কে এখানে রাখলে এখানে বি পাচ্ছি, আবার এখানে যদি বি রাখি তাহলে বি স্টার ই, তাহলে এখানে অন্য একটা এলিমেন্ট পাবো, সেইটাকে আমরা বলছি সি। ওকে, চলো নাও এবার তুমি ক্যালকুলেশন করতে শুরু করো। তাহলে এ 1টাকে ইউজ করো, 1 থেকে তুমি কি লিখতে পারবে, এ ইকুয়াল টু ই স্টার এ বাই 1। ওকে, এর জায়গায়
এবার তুমি সি স্টার বি যে মানটা তুমি পেয়েছো এইটাকে ইউজ করো। সির জায়গায় আমি বসে দিলাম সি স্টার বি। ওকে, দিস ইকুয়াল টু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে কাজে লাগাও। তাহলে ব্র্যাকেটটাকে তুমি এদিকে সরাতে পারবে, বি স্টার এ। ওকে, দিস ইকুয়াল টু, এবার বি স্টার এ ইকুয়াল টু কত? বি স্টার ইকুয়াল টু ই। সো তুমি এখানে বসিয়ে দাও ই। ওকে, তাহলে এ ইকুয়াল টু তুমি কি পেয়ে গেলে? এ ইকুয়াল টু পেয়ে গেলে সি স্টার ই। অলসো তুমি এ স্টার বিটাকে ক্যালকুলেট করো। এ স্টার বি কি? এর মানটাকে বসাও, সেটা হচ্ছে তোমার সি স্টার ই। এখানে আবার তুমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে কাজে লাগাও। সো সি স্টার ই স্টার বি দিস ইকুয়াল টু সি স্টার ই স্টার বি। ই স্টার বিকে তুমি আবার কাজে লাগাও হচ্ছে ও 1 নম্বর প্রপার্টিটাকে, যে কোনো এলিমেন্টের সঙ্গে বাম দিকে যদি ইটা গুণ হয় এ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই জায়গায় কিন্তু আমি লিখতে পারছি না কিন্তু যে দিস ইকুয়াল টু সি, এটা কিন্তু আমরা বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ ইটা ডান দিকে গুণ করলে যে আইডেন্টিটি প্রপার্টির মতো কাজ করবে সেটা কিন্তু কোথাও এখনো বলা নেই, কারণ ওইটা আমরা প্রমাণ করতে চাইছি। ঠিক আছে, তো এটা কি পাবো আমরা? সি স্টার ই, নিচেটা পেয়ে গেলাম সি স্টার, সরি সি স্টার বি, সি স্টার ই বি, হ্যাঁ সি স্টার বি। ওকে, এবার সি স্টার বি সেটার মান কত? সেটার মান হচ্ছে ই। সো দিস ইকুয়াল টু ই। হ্যালো, তাহলে দেখো আমরা ইনভার্সটা পেয়ে গেলাম, কারণ আমাদের কন্ডিশনে দেওয়া আছে বি স্টার এ ইকুয়াল টু ই। আমি বের করলাম এ স্টার বি ইকুয়াল টু ই। সো এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই। সো আমরা এখানে লিখতে পারবো therefore a star b equal to b star a equal to e. ওকে, ক্লিয়ার এই পর্যন্ত সবার? হ্যালো, হ্যাঁ স্যার। নাও আচ্ছা, আমি এইটা পরের পেজে লিখছি, এখানে ল্যাগ চলে আসছে। নাও এ স্টার ই ইকুয়াল টু ই এর মানটা আবার তুমি বসিয়ে দাও, সেটা তুমি ক্যালকুলেশন করে পেয়েছো বি স্টার এ। আচ্ছা, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এ স্টার ই ইকুয়াল টু আমরা কি দেখাবো? এ দেখাবো। আচ্ছা, এখন দেখো ই এর মান কিন্তু আমরা অনেকগুলো পেয়েছি, কোনটা আমরা নেব? দেখো ইগুলো ই ক্যালকুলেশন করে দেখো, সি স্টার বি ইকুয়াল টু ই একটা আমরা ক্যালকুলেট করে রেখেছি। ঠিক আছে, এই দেখো
আমরা কতগুলো ক্যালকুলেট করে রেখেছি দেখো। একটা ই, যে এ স্টার বি ইকুয়াল টু ই, একটা পেয়েছি সি স্টার বি ইকুয়াল টু ই, আবার আমরা ক্যালকুলেশন করেছি এ স্টার বি ইকুয়াল টু ই। তাহলে ই এর 3 রকম আমরা মান পাচ্ছি, এ স্টার বি, বি স্টার এ, সি স্টার বি। এখন এক্ষেত্রে কেন আমরা বি স্টার এটাকে নিচ্ছি? দেখো যদি আমরা এখানে এ স্টার বি নিতাম তাহলে এ স্টার এ হয়ে কিছু আমরা অ্যাসোসিয়েটিভ ল করে কিছু করতে পারতাম না। বা এখানে যদি আমরা এইটা যদি বসাতাম সি স্টার বি, তাও দেখো আমরা কোনোভাবে ইকে আনতে পারতাম না আর কি। ঠিক আছে, সেই জন্য আমরা এমনভাবে নিচ্ছি যাতে আগের রেজাল্টগুলো ইউজ করতে পারি। কি রেজাল্টটা ইউজ করতে পারো দেখো, অ্যাসোসিয়েটিভ দিলে এই এ স্টার বি এক জায়গায় যদি করে দিই এটা ই হয়ে যাবে, আর ইটা যখনই আমরা বাম দিক থেকে গুণ করব ই স্টার এ ইকাল টু এ হয়ে যাবে। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে এইটাকে নিচ্ছি। সো এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, মুখস্থ করার জায়গা নেই কিন্তু, যে কেন আমরা এখানে ই এর মানটা বি স্টার এ নেব। তাহলে এইটা এবার কি হয়ে যাবে, এইটা ই হয়ে যাবে, তুমি একটু আগে ক্যালকুলেশন করেছো, এটার মান ই বসিয়ে দাও। এবার এইটা হচ্ছে তোমার বাই 1, এটা এ হয়ে যাচ্ছে। সো তুমি এখানে আবার পেয়ে গেলে আর কি, যে দেওয়া ছিল ই স্টার এ ইকুয়াল টু এ, তুমি অলরেডি এ স্টার ই ইকুয়াল টু এ দেখালে। সো এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জি, এটাও তুমি পেয়ে গেলে। ওকে, সো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ইটা কি আমার আইডেন্টিটি এলিমেন্ট, দেয়ারফর ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এস। ওকে, এবারে আমরা ইনভার্স সম্বন্ধে কমেন্ট করতে পারবো। দেখো এই জায়গায় যখন আমরা এটা লিখেছি, এইটা এখানে এই যে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই, এখানে কিন্তু আমরা বলতে পারবো না বিটা এর ইনভার্স। কেন বলতে পারবো না? কারণ এই ইটা যে আইডেন্টিটি সেটা আমার কোথাও বলা নেই। এই ইটা লেফট আইডেন্টিটি, এইটা আমার বলা আছে। এবার যতক্ষণ না আইডেন্টিটি আমার জানতে পারছি আইডেন্টিটি কে, ততক্ষণ ইনভার্স সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। আমরা গ্রুপ ডেফিনেশনের মোটিভেশনে বলেছিলাম, ঠিক আছে, যে আগে আমার আইডেন্টিটিটাকে খুঁজতে হবে। আইডেন্টিটি যতক্ষণ না খুঁজতে পারছি আমরা ইনভার্স নিয়ে কমেন্ট করতে পারবো না। আইডেন্টিটি খুঁজে পাওয়ার পরে তারপর আমরা ইনভার্স নিয়ে ভাববো। তাহলে এবার আমরা যেহেতু প্রুফ করে ফেলেছি এটা আইডেন্টিটি, সো এই লাইনটা থেকে আমরা বলতে পারবো যে আমার বিটা হলো এর ইনভার্স। ঠিক আছে, দেয়ারফর সো বা এটাকে এইভাবে করো, সিন্স, আগের লাইনটা রিপিট না করে আর একবার লিখে দাও, সিন্স এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই, এবং ইটা যেহেতু আগের লাইনে তুমি প্রুভ করেছো আইডেন্টিটি, তাহলে এখান থেকে তুমি বলতে পারবে যে therefore we have b equal to a inverse. সো আমরা একটা সেমি গ্রুপের মধ্যে আইডেন্টিটিও খুঁজে পেলাম, একটা আরবিটারি এলিমেন্ট এ তার ইনভার্সও খুঁজে পেলাম, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সও আছে। দেয়ারফর সরি কি নোটেশন ঠিক নিয়েছি, এস নিয়েছি তো। দেয়ারফর a star is a group. ওকে, থিওরেমটা ক্লিয়ার সবার কাছে?
হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখ উল্টো দিকের প্রুফটা কিন্তু খুবই অবভিয়াস। কেন? যদি গ্রুপ হয়ে যায় তাহলে আর কিন্তু প্রুফ করার কিছু থাকছে না, তাই না? যদি গ্রুপ হয়ে যায় তাহলে গ্রুপ হয়ে গেলে আমার আইডেন্টিটি থাকবে, আইডেন্টিটি হলে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি, সো 1 নম্বরটা অটোমেটিক্যালি হবে। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, অর্থাৎ তার লেফট ইনভার্স রাইট বোথ থাকবে, সো অটোমেটিক্যালি প্রুফটা হয়ে যাবে। সো কনভার্স পার্ট follows from definition. So the converse follows from the definition of group. ওকে, আচ্ছা, আবার আমি থিওরেমের স্টেটমেন্টে চলে যাচ্ছি। থিওরেমের স্টেটমেন্টে কি বলেছে দেখো, লেফট আইডেন্টিটি লেফট ইনভার্স আছে। এখন এই স্টেটমেন্টে যদি এই সেমি গ্রুপে লেফট আইডেন্টিটির জায়গায় তোমার বলে দিল রাইট আইডেন্টিটি আছে আর লেফট ইনভার্স আছে, মানে ঘুরিয়ে দিল, একটা লেফট একটা রাইট করে দিল, তখন কিন্তু তুমি প্রুফটা করতে পারবে না, তখন থিওরেমে গন্ডগোল হবে। ঠিক আছে, মানে একটা লেফট একটা রাইট দিলে হবে না, দুটোই লেফট দিতে হবে, অথবা দুটোই রাইট যদি হয় তবেই তুমি থিওরেমের প্রুফটা এগোতে পারবে। ঠিক আছে, সো এখানে নোট করো, সেটাই এই প্রবলেম 3.37 আর কি আমরা নোটে এটা রেখেছি, তবু আমি ডিসকাস করে দেবো এখানে যে গিভ এ কাউন্টার এক্সাম্পল টু জাস্টিফাই দ্যাট ইন এ সেমি গ্রুপ উইথ লেফট আইডেন্টিটি ইফ এভরি এলিমেন্ট হ্যাজ রাইট ইনভার্স, অর্থাৎ দেখো লেফট আইডেন্টিটি আছে রাইট ইনভার্স আছে, উল্টোটাও করতে পারি আমরা যে রাইট আইডেন্টিটি আছে লেফট ইনভার্স আছে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা গ্রুপ নাও হতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু সেটা গ্রুপ নাও হতে পারে। সেই এক্সাম্পলটা দেখো আমরা কিভাবে নিতে পারি, কোনো আইডিয়া? যতগুলো আমরা এক্সাম্পল করেছি তার মধ্যে কিছু আসবে কি, যে এক্সাম্পলগুলো আমরা আগে করেছি? আমি একটা এক্সাম্পল এখানে নিচ্ছি, দেখো গ্রুপটাকে আমরা নিচ্ছি জেড ক্রস জেড। আচ্ছা, সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট মোটামুটি সবাই জানো যে এ ক্রস বি এর দেখতে কেমন হয়, এ ক্রস বির এলিমেন্টগুলো কেমন, এ কমা বি এই টাইপের দেখতে, যেখানে প্রথম এলিমেন্টটা প্রথম সেট থেকে, অর্থাৎ এ আসবে এ সেট থেকে আর বি আসবে বি সেট থেকে, তাই তো? সেখানে জেড ক্রস জেড, তার মানে এরকম অর্ডার পেয়ার আকারে আসবে, এ বি বোথ ইন্টিজার। ঠিক আছে, তাহলে এই সেটের উপরে আমরা একটা স্টার অপারেশন নিচ্ছি, যেখানে এই স্টারটা কেমন, অর্থাৎ এখানে দুটো এলিমেন্ট নিতে হবে, এ কমা বি এই একটা এলিমেন্ট, কারণ এখানকার এলিমেন্টগুলো অর্ডার পেয়ারে, আর আরেকটা এলিমেন্ট আমি নিচ্ছি সি কমা ডি। ওকে, তাহলে অপারেশনটা কি হবে? স্টার। অপারেশনটা কি হবে? স্টার, অর্থাৎ এ কমা বি স্টার সি কমা ডি। এইটা কি হবে? আমরা ডিফাইন করছি এই এলিমেন্টটা কেমনভাবে, যে এইটা হচ্ছে শেষের দুটোকে যোগ করো, অর্থাৎ বি প্লাস ডি, আর প্রথম যেটা আছে তোমার এ আর সি, এইটাতে তুমি শুধু সিটাকে নাও। তাহলে অপারেশনটা কেমন? ফর এক্সাম্পল ধরো তুমি নাও 1,2 স্টার 5,6, তাহলে এই এলিমেন্টটা কোথায় যাবে? এই এলিমেন্টটা যাবে 5,8। ওকে, ক্লিয়ার? স্টার অপারেশনটা কেমন, ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা,
এখন এই অপারেশনটা দেখো, এ বি যদি দুজন ইন্টিজার হয় তাহলে তাদের যোগফলটাও ইন্টিজার হবে। তাহলে বিডি ইন্টিজার, বি প্লাস ডি ইন্টিজার, সি ইন্টিজার। সো এই এই এলিমেন্টটা আমাদের জেড ক্রস জেটে চলে যাচ্ছে। সো আমাদের বাইনারি অপারেশনে কোনো সমস্যা নেই। এবং যেহেতু প্লাসটা আমরা অ্যাসোসিয়েটিভ, এই প্লাসটা যেহেতু আমাদের অ্যাসোসিয়েটিভ ইউজুয়াল অ্যাডিশন, এটা সাহায্যে খুব সহজে আমি দেখাতে পারবো যে এই অপারেশনটা অ্যাসোসিয়েটিভ। সো এইটা সেমি গ্রুপ হয়ে যাবে। এটা সেমি গ্রুপ হয়ে যাবে। এবার একটু খেয়াল করে দেখো, 0,0টা লেফট আইডেন্টিটির কাজ করবে। কারণ দেখো এর সঙ্গে তুমি যে কোনো এলিমেন্ট যোগ করো এ কমা বি, তাহলে ডেফিনেশন অনুযায়ী এ থাকবে 0 প্লাস বি হবে, সো এ বি। কিন্তু এটা রাইট আইডেন্টিটি হবে না, কারণ তুমি এইদিকে 0 করো আর এদিকে তুমি এবি করো, এবি কিন্তু তুমি আর পাবে না, কারণ ডেফিনেশন অনুযায়ী এদিকে 0টা আগে বসবে আর এদিকে 0 প্লাস বি হবে, সেটা 0 প্লাস বি হয়ে যাবে। সো এদিক থেকে ওয়ান সাইডেড আইডেন্টিটি কাজ করছে, কিন্তু এখানে আইডেন্টিটির মতো কাজ করছে না। এদিকটা আইডেন্টিটির মতো কাজ করছে না। তাহলে এইটা থেকে আমরা বলতে পারছি কি 0,0 এলিমেন্টটা আমার কি ক্লাসে আছে রাখ। তাহলে 0,0টা আমার কি হবে? লেফট আইডেন্টিটি। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। বাট এটা রাইট আইডেন্টিটি নয়। প্রত্যেক ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এবার এই আইডেন্টিটির রেসপেক্টে দেখো, তুমি যে কোনো এলিমেন্ট যদি এবি নাও। স্যার হ্যাঁ বলো। বলছি এখানে কি এরকম এক একটা ওই মানে এ দিয়ে দেবে, সেগুলো কি প্রুফ করে দেখাতে হবে, তাই তো? এরকম প্রশ্ন আসবে কি? হ্যাঁ, প্রশ্ন প্যাটার্ন কি বলতো, এই ধরো আমরা বলে দিল আগের থিওরেমটা দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে থিওরেম স্টেটমেন্ট দিয়ে দিল, প্রুফ করতে বললো, দিয়ে আবার বলে দিল পরের পার্টে বলে দিল যে আমরা যদি লেফটের জায়গায় রাইট ইনভার্সটা নিই, লেফট আইডেন্টিটি নিলাম, সেই আইডেন্টি রেসপেক্টে রাইট ইনভার্স আছে, তাহলে কি হবে? তখন কাউন্টার এক্সাম্পল দিয়ে তোমার এটা দেখাতে হবে। আচ্ছা, ওই এ বি এরকম ধরে নেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাউন্টার এক্সাম্পল দিয়ে এরকম তোমার দেখাতে হবে আর কি, ঠিক আছে? লিখতে হবে নাকি, মানে কোনো কিছু ওই? হ্যাঁ হ্যাঁ, লেখাগুলো গুছিয়ে লেখা, আমি যে নোটগুলো দিয়ে দেবো সেখানে রয়েছে, ঠিক আছে? আমি জাস্ট জিনিসগুলো ডিসকাস করছি তোমাদের সঙ্গে। আর প্রত্যেকটা জিনিস আমি থিওরিম, দেখো থিওরিমটা কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে লিখলাম, প্রত্যেকটা যদি এরকম লিখতে যাই টাইম যাবে, ঠিক আছে? সেই জন্য আমি ডিসকাস করছি তোমার সঙ্গে। কালকে তো তোমরা আসছো, ঠিক আছে, আমি বলে দেবো, ঠিক আছে? কালকে তোমরা নোটটা পেয়ে যাবে। আচ্ছা, ওটাই বলছি যে মানে একটা ওই ইয়েগুলো, স্যার এখান থেকে কত নাম্বার আছে আমাদের? আর সেটা দেখতে হবে নাম্বার ডিভিশনটা কত আছে আর কি, ঠিক আছে? গ্রুপ সম্ভবত 30-এর মতো, তোমাদের কত 65 তো টোটাল নাকি? না 75 স্যার। 75 তো 75 মানে গ্রুপ বেশ ভালো রকমই আছে আর কি। গ্রুপ তোমার 30-এর মতো হবে মনে হচ্ছে, 30-45 সম্ভবত। বাবা, ওটা এটাই করলে পাস হয়ে যাবো স্যার। ঠিক আছে, গ্রুপ 30-এর মতো আছে। আর ওইদিকে ডিফেন্স সিলেকশন আছে আর কি, ঠিক আছে? ডিফেন্স সিলেকশনটা তুলনামূলক সহজ, ঠিক আছে? গ্রুপটা আমি একটু আগে পড়িয়ে নিচ্ছি, তবে ডিফেন্স অনেক সহজ এর থেকে। স্যার এই দুটোই আছে তাই তো এই সেমে? না, এটা একটা পার্ট, একটা তোমার আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর গ্রুপ থিওরি মিলিয়ে তোমাদের একটা পেপার, আর আরেকটা পেপার আছে মেকানিক্স। ও আচ্ছা আচ্ছা। এবার কার ওই তোমরা ফর্ম ফিল আপ করার পরে বোঝা যাবে কার মেকানিক্স আছে আর কার নেই। যদি দুটো পেপার ম্যাথ হয়, দুটো পেপার যদি ম্যাথ হয় অবশ্যই মেকানিক্স থাকবে। স্যার হ্যাঁ, ওই যে ফর্ম ফিল আপটা নিয়ে একটু হচ্ছিল, যেন একটু কথা বলুন,